জায়গা সময় শেষ করবে সেখানেই শেষ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি জানি আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন, সারা রাত আলোচনা করলেও শুধু বলবেন যে হুজুর আরেকটু করেন। পূর্ব পরীক্ষিত তো, যার কারণে রাত্র প্রায় 12টা বেজে গেছে। আমরা 1টার ভিতরেই ইনশাআল্লাহ শেষ করে দেবো। রাজি আছে না নাই? জামিনের ইচ্ছা কার কার আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজের মধ্যে আপনারাও কথা বলতে হবে, আমিও কথা বলবো। কেউ মাথা নিচে দিবেন না, নিচে দিলে ঘুমে ধরবে। কি ওয়াজ করলাম বুঝবেন না, লাগাইবেন ফেস। কারণ আমরার ওয়াজ ফেস ধরার জন্য বহু মানুষ আছে, আছে না নাই? এই জন্য ফেস যেন না লাগে এই ব্যবস্থাটাই করতেছি ইনশাআল্লাহ। আমি যে কিতাব থেকে আলোচনা করব, কিতাবের নাম লিখে রাখবেন তারিখুল খুলাফা, খলিফাদের ইতিহাস। কার ইতিহাস? খলিফাদের ইতিহাস, তারিখুল খুলাফা কিতাবের নাম। প্রসিদ্ধ কিতাব। এই কিতাবকে খণ্ডন কেউ করতে পারবে না। মারহাবা বলেন। আরেকটা প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, যে কিতাবটা প্রত্যেক আলেমই পড়ে। মারহাবা বলেন। এই দুইটা কিতাবের সমন্বয়ে আলোচনা করব। কারবালার প্রান্তরে প্রসিদ্ধ কথা যেগুলি, এইগুলি। কারণটা হচ্ছে বিষাদ সিন্ধু বই যারা পড়ছেন, মীর মোশাররফ হোসেন লিখেছেন। এটার মধ্যে অনেক লম্বা আলোচনা। এটা একটা এমন এক কাহিনী যেটা পড়া মাথায় যাওয়ার কোনো বাউ নাই। এই জন্য যে কিতাব যেটা বলছি, এই দুই কিতাবের মধ্যে সুন্দর করে শুধু মেইন স্টেপ গুলি লেখা। আলহামদুলিল্লাহ। তো আগে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানা দরকার। আছে না নাই? আছে না নাই? এক কথায় বুঝলেন, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা হচ্ছেন পাকে পাঞ্জাতনের 2জন সদস্য। কয়জন? যেটা বলেন কয়জন? 2জন সদস্য। পাক পাঞ্জাতন সর্বমোট হচ্ছে পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5টি পবিত্র আত্মা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে দয়ার নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়জন? 5জন। এদেরকে বলা হয় পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন। আসুন, পাক পাঞ্জাতনের সদস্যদের মধ্যে কারা শহীদ হয়েছিলেন? 1 নাম্বার হচ্ছে হযরত হাসাইন। যদিও তাকে বলা হয় যুদ্ধের ময়দানে যায় শহীদ করা হয় নাই, কিন্তু যুদ্ধের ময়দানে না গেলেও মারছে কিন্তু একই কারণে। কোন কারণে? এবং ওনার যে বাবা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। তেনাকেও কিন্তু এই কুফা নগরের মানুষেরা ষড়যন্ত্র কইরা মারছেন। নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগ আলোচনার ভিতরে ঢুকে গেলাম। হাসাইন এবং হুসাইন আজকেও জুমায় আলোচনা করেছি, যারা গেছেন শুনেছেন। হযরত হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট ভাই। কিন্তু বড় হাসাইন তিনি ছিলেন নম্র প্রকৃতির মানুষ, কিন্তু হুসাইন ছোট মানুষ, নম্র প্রকৃতির, কিন্তু তার মেজাজ একটু চড়া ছিল। কারণ ওলিদের মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামালি। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামালি। এইরকম ছিল জালালি মেজাজের হযরত হুসাইন। কারবালার প্রান্তর কবে থেকে শুরু হইল রে? সংক্ষিপ্ত আকারে বলে দে, আমার নবী কামলেওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল। সাহাবীরা জীবন দিয়া দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া করেন, হে মানুষেরা শুনো, হে নবীর উম্মতেরা শুনো রে, হে নবীর উম্মতেরা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। ইউসুফ নবীর দেখা মানুষেরা হাত কাইটা বানাইছিল মহিলারা।
আছে না নাই? কোরআনের ভিতরে ঘটনা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইউসুফ নবীর দিকা তারা শুধু হাত কাইটা পালাইছে, আর আমার নবীর যদি তারা দেখতো কলিজা কাইটা পালাইতো তারপরেও বুঝতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই না? আমার নবী সুন্দর কম না বেশি? জোরে কয় না সুন্দর কম না বেশি? সাহাবীরা কেমন পাগল আমার নবী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত নবী নাই মদিনায়। মদিনার মানুষেরা হাহাকার হয়ে গেছে, আই ভাই আজকে 3টা দিন হইয়া যায়, যারে না দেখলে অন্তর মানাইতে পারি না, যারে না দেখলে পেটের ভাত হজম হয় না, যারে না দেখলে কোনো কিছুই ভালো লাগে না। ভালো লাগবে না কেন? একটাই কারণ, আমার নবী হচ্ছে ঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? নবী ঈমান। নবী কি? যেটা বলেন নবী কি? নবী হচ্ছে ঈমান। নবী ঈমান শুনো তাহার শান, কন্যা নবী ঈমান শোনো তাহার নাম। নবী বিদে রুজে হাসরে, নবী বিদে রুজে হাসরে কে করিবে পার। নবী ঈমান শোনো তাহার শান। গজল একটু কম বলবো, কথা বেশি বলবো, কষ্ট হবে আপনাদের। এইবার ওমর ডাক দিয়া কয়, শুনো বেঈমানের দলেরা রে, ও মুনাফিকের দল, আমার নবীরে যদি আজকের ভেতরে আইনা না দিবা, আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে মুনাফিকের দল তো পেরেশান হয়ে গেল, কি সর্বনাশ। আজকে যদি রহমতের নবীরে আয়না না দিতে পারি, কামদেওয়ালা নবীরে আয়না না দিতে পারি, উমর এমন ব্যক্তি যে কথা বলার আগে তলোয়ার চলে আগে। তোমার ধরে বলবেন মুখের চাইতে তলোয়ারটা আগে চলে। সমস্ত কাফের বেঈমানরা কয়, হায় হায় কি সর্বনাশ, কি সর্বনাশ, আমরা তো মুহাম্মদকে কিছু করি নাই, কিন্তু মুহাম্মদকে যে পাওয়া যায় না, এখন আমরা কি করব? হযরতে আলী ছিলেন নরম প্রকৃতির। আলী ডাক দিয়া কয়, ভাই ওমর গো, ও ওমর, মাথা গরম করে না, চলো আমরা 2 জন বের হয়ে যাই। সংক্ষিপ্ত করলাম জানা ঘটনা। যাইয়া দেখে একটা পাহাড়ের নিচে কিছু রাখাল চোখের পানি পালায়া পালায়া কান্দে। দেখতে কয়ে রাখালের দল, কি হয়েছে তোমাদের, কে তোমাদের ক্ষতি করলো রে? তোমরা এইভাবে কান্নাকাটি কেন করো? ডাক দিয়া কয়, তোমাদের কাছে বললে কি লাভ হবে? কয় বই নেই, দেখো না আজকে 3টা দিন হইয়া যায়, এই পাহাড়ের মধ্যে একটা মানুষ ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আজকে 3 দিন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই ব্যক্তি দ্বারা কান্নার কারণে আমাদের পশু পাখি গুলো গাছের মধ্যে মুখ লাগায় না। এখন যদি তারা এইভাবে নিস্তেজ হয়ে যায়, মালিকের কাছে আমরা কি জবাব দিব? এই জন্য আমরা কান্দি। আবু বকর ডাক দিয়া কয়, ওমর তুই যা বানাইছি, আমার রহমতের নবী তারা আর কেহ না। ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে যায় দেখে আমার নবী কাঁদতে কাঁদতে সমস্ত জুব্বা বিজয় ফেলাইছে, শুধু কান্দে আর কান্দে। পাহাড়ের পাদদেশের মধ্যে পানি জমে গেছে। হযরত আবু বকর কয়, নবী ও কামনে ওয়ালা নবী, মাথা ওঠান, আমি আপনার সাহাবী আবু বকর আসছি। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর কিন্তু নবীজির শ্বশুর, কথা কয় না? হযরত আবু বকর নবীজির শ্বশুর, কিন্তু জামাই কয়ে তো কোনোদিন ডাক দিল
কথা বলে ডাক দিল না। এই জন্য কথাগুলি বলতেছি, আগে ইমাম তাবে করেন কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল ইমাম হুসাইনকে, এই শহীদ যারা করেছিল তাদেরও কিন্তু লম্বা জুব্বা ছিল, তাদেরও লম্বা পাগড়ি ছিল, তাদেরও দাড়ি ছিল কি ছিল না? কথা হয় না, ছিল কি ছিল না? কারবালার প্রান্তরে তারা আযান দিয়েছিল, ইকামত দিয়েছিল, কারবালার প্রান্তরে তারা নামাজও পড়ছিল। এই জন্য বন্ধুরে ইমানটা কোথায় একটু বোঝেন, যেই কোন লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি দেখলে যে ইমাম সাহেব মাইনা নিবেন হয় না, নামাজ হবে না। এটা আমরা বলি না, দলিল দিতে হুসাইন। কয় না সুবহানাল্লাহ? দলিল কে দিতে? হুসাইন দলিল দিতে। কি দলিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, তুমি শুধু আত্মসমর্পণ করো, বাইআত গ্রহণ করো, এই জিদে শুধু মাইনা নাও, মাইনা নিলেই হবে। হুসাইন কয় না না না, যার অন্তরে মহব্বত নাই আমার নানা জানে, যার অন্তরের মধ্যে ইশকে রাসূল নাই, রাসূলের প্রেম নাই, তাকে তো আমি আমির হিসাবে মানতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষ মাইনা নিল, আমি হুসাইন মানবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আরবের মধ্যে, সব গোত্রের মধ্যে মোটামুটি সবাই মেনে নিয়েছিল, কারণ এজিদের বাবা মুআবিয়া তিনি ঘোষণা দিয়া দিছে যে আমার সন্তানই হলো আমির। সবাই মানল, হুসাইন মানে না। আর 4 জন সাহাবী মক্কার মধ্যে এবং মদিনায় প্রসিদ্ধ সাহাবী, তারা মানে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নাই, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে না, আর মানে না হুসাইন। এইবার কয় হাইরে তোমরা কেন মানো না? ওই মানি না এই জন্য, কারণ তার ইমানই তো নাই। এজিদের ইমান আছে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন এজিদ রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলবে, এই জমানার মধ্যে এখনের এজিদ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য এই সমাজের ভিতরে যারা ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে, এক কথায় বুঝে নেবেন এরাই বড় সমাজে ইজিদ। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কাউরে গালাগালি করি না, আমি শুধু হক কথাগুলি বলার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে যাইতাম নাকি না? ওখানে কষ্ট লাগতেছে তো বলতেছিলাম, উঠেন মাথা উঠান, মাথা উঠায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কই নবী তো এইভাবে মাথা উঠাইবে না, কান্দে কার জন্য? কথা কয় না, কার জন্য? আরে মেয়ে আপনি আমার জন্য কান্দে, নবী নিজের জন্য কাঁদে না। নবীর আগের হতে পরে সব গুনাহ আল্লাহ, আপনার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ কইতেন? আর নবী মাসুমুন, সমস্ত নবী রাসূলগণই হলো মাসুম। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কোন নবী গো, ও নবীজি মাথা ওঠান, মাথা ওঠান। আমি আবু বকরের জীবনে যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল আপনার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। হযরত ওমর ডাক দেখো, নবী গো, ও নবীজি আপনার মাথা মোবারক নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার নুরানি চেহারা মোবারক দেখার পরে আমি ওমর মুসলমান হয়ে যাই। সেই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমল আমি ওমর করেছি, সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। মাথা ওঠায় না। আবু বকর কয়, ও ওমর, আমার নবী এইভাবে মাথা উঠাইবে না। চলেন চলেন জলদি করে হাসাইন হুসাইনকে নিয়ে আসি, চলেন ফাতেমাকে নিয়ে আসি। সব করলাম, দায়িত্ব শুরু করলো। পথের মধ্যে হযরত আলীর সঙ্গে দেখা। আলী সামনে যায়, কোনো লাভ নাই, নবীর সন্ধান আমরা পাইছি, তাইলে আনলেন না কেন? কয় হাসাইন হুসাইন তারা, মা ফাতেমা তারা আমার নবী আসবে না। ফাতিমার কাছে হাজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানি চিরে চিরে কান্দে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী, আলী গো,
কাঁদেন কেন? বাবারে কে কি করছে একটু কন্যা, আমার বাবারে আপনি চিনতে আনছেন না কেন? না দিয়া চলে আসছেন কেন? বাবার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু বাবা তো কাঁদে উম্মতের লাগিয়া। বাবা উম্মতের জন্য কাঁদে। এ বন্ধু রে, ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিনের কান্না গান। জলদি করে হাসাইন হোসাইন কোথায়? কই করে বাহিরে হাসাইন হোসাইন। ও হোসেন যে, জলদি কইরা চলো, তোমার নানার সন্ধান পাওয়া গেছে। হাসাইন হোসাইন বই বাইরে নিয়ে মা ফাতেমা পাহাড়ের পাদদেশের মধ্যে চইলা গেছে রে। পাহাড়ের পাদদেশের মধ্যে যাইয়া মা দুঃখিনী হযরতে ফাতেমা ডাক দিয়া জগতের মা, সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ, জগতের মা ডাক দিয়া কয়, বাবা গো আর কাঁদতে হবে না, আমি আপনার মা ঈশা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী কিন্তু কাউরে মা ডাকে নাই, কিন্তু ফাতেমারে সব সময় মা কইয়া ডাক দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা গো আমি আপনার মা এসেছি, আর কাদার দরকার নেই, চলেন আমরা মদিনায় চলে যাই। নবী মাথা মোটাই না, ও বাবা বুদ্ধি কেন আপনি মাথা ওঠান না? ঠিক আছে আব্বা, আমি ফাতেমার জীবনে যত ন্যাক আমল করেছি সমস্ত ন্যাক আমল আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। কবি মাথা উঠায় না। হাসাইন হুসাইন ডাক দেয়, নানা নানা, আমরা না দেখলে তো আপনি কোনদিন কোন কিছু খাইতেন না, আমরা না দেখলে তো একটা দিন আপনি যদি আমরা না দেখেন আমরা ভালো লাগে না, আমরা যদি আপনারা না দেখি আমার ভালো লাগে না, চলেন না যাই। নবী মাথা উঠায় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন দিন হুসাইন হাসানকে কবর করাইছিলেন, এই সময়টাই হলো তখন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবারে আর কত কান্দাইবা? জীবনে কোনদিন আমার বাবারে পেট ভরে খানা খাইতে দেখি নাই, জীবনে কোনদিন চোখ ভরে ঘুমাইতে দেখি নাই, শুধু উম্মতের জন্য কাঁদে। আজকে 3 দিন হয়ে যায়, এই টাইমের মধ্যে আইসা আমার বাবা কান্নাকাটি করেন। আল্লাহ বুঝেছি বুঝেছি, আপন জিনিস না দিলে বুঝি আপনি খুশি হইবেন না। দিয়া দিলাম বাবা গো, আমার কলিজার টুকরা হাসাইন, আমার কলিজার টুকরা হুসাইন, আমার 2টা সন্তানের আপনার উম্মতের জন্য কুরবানি দিয়া দিলাম। সেই দিন হাসাইন হুসাইন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার নবী মাথা উঠাইলেন, চোখের পানি চাইরা কয়, ফাতেমা রে, আমার কলিজার টুকরা 2টারে বুঝি আল্লাহর দরবারে দান করে দিলি। সুবহানাল্লাহ। আসলো মদিনায়, চলতে শুরু করলো সময়। যাইতে কোন দিন এই নমুনা প্রকাশ হবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই মার কাছে যায়, কয়, আম্মা গো, ও আম্মা, মানুষ ঈদের দিন নতুন জামা পইরা ঈদগাহের মাঠে যায়, আমরা কি নতুন জামা হবে না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রুমিয়া, আমরা নতুন জামা পরি, কত রং বেরঙের পোশাক, আর যেই 2 ব্যক্তি জান্নাতের সর্দার, এরা ঈদের দিন জামা নেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কত আক্ষেপের বিষয়। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলে। কারবালার প্রান্তর থেকে ইসলাম জিন্দা হয়েছে। আর না হয় কিছু মুনাফিক যারা ইজিদ বাহিনীর সঙ্গে মিল ছিল, তারা আমরা চিনতে পারতাম না, আমরার সাথে মিশে থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেদিন প্রমাণ হয়ে গেছে কে হুসাইনি মুসলমান, কে ইজিদি মুসলমান। আর এই ইজিদি মুসলমান কিয়ামতের আগ পর্যন্তই থাকবে না? থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে। এই জন্য আমার বাজে বন্ধুরা এক দিয়া কয়, মা ফাতেমা, হাইরে কি কষ্টের কথা। হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে, আমি শুধু শর্ট করে বলতেছি কিন্তু জানা ঘটনা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া হয়, বাবা ঠিক আছে যাও, আগামীকালকে ঈদের জামা আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ঈদের জামা আসবে,
আসবে বলছে, সুবহানাল্লাহ বলে, কারণ তার মালিক একজন আছে না নাই, আছে না না। রাত গভীর হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে পয়রা পয়রা কান্দে। আমার হুসাইন জানে কোনদিন আমি মিথ্যা বলি না, আগামীকালকে যদি জামানা আসে তাইলে তো কইব মা তো আমার সাথে মিথ্যা কথা কইছে। আল্লাহ গো, তোমার দরবারে দরখাস্ত করলাম, সকাল যখন হয়ে যাবে আল্লাহ তুমি আমার হুসাইন যে কোনো একটা শান্তি দিও, সান্ত্বনা দিও, সুবহানাল্লাহ, যাতে করে আমি মা সন্তানের সামনে অবদস্থ না হই। এই কথা বইলা যখন তিনি ঘুমাইলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে দরজিওয়ালা এসে ডাক দেয়, দরজা খোলেন, দরজা খোলেন। কে কে দরজার বাহিরে? আমি হইলাম দরজিওয়ালা। কিওয়ালা? দরজিওয়ালা। দরজিওয়ালা এসে হাজির। হুসাইন কয় এত সহায় হতে জামা, দরজা করলে দেখে রে দরজিওয়ালা যে সুন্দর, আর জামা যে দুইটা বানাইছে এটি আরো বেশি সুন্দর। কারণ এটাকে দুনিয়ার দর্জি বানাইছে, দুনিয়ার খলিফা বানাইছে, বানাইছে জান্নাতের খলিফা। সুবহানাল্লাহ বলে। দেন জামা, দেন জামা দুইটা হাতের মধ্যে দিয়া মা এই দেখেন কত সুন্দর সুন্দর জামা আল্লাহ বানাইছে। মা ফাতেমা তো কিরে দর্জির দোকানে তো গেলাম না, দর্জির জামা আনলো কোন থেকে, আমি তো অর্ডারই দিই নাই। ওই হুসাইন জামাগুলি পরো না, জামাগুলি আমার হাতের মধ্যে দাও, জামাগুলি নিয়ে আমার বাবার কাছে যাই। কারণ এলা তোর সেই মা না যে চুরি করে আনলে বড় সুন্দর লাগে জিন্দেলা। আছে না সমাজে এরকম? সন্তান অকর্ম কইরা নিয়ে আইলে, যদি যে কোনো একটা অকর্ম করে নিয়ে আইলে করবো বড় সুন্দর হয়েছে পিন্দর, কিন্তু আনলো কোথায় থেকে এটা কিন্তু যাচাই করে না। এই জন্য সন্তান আনলেই পিন্দেল ভাই এরকম করা যাবে? চলো যাই নবীর দরবারে যায় হাজির। সুবহানাল্লাহ বলে। নবীর দরবারে যায় হাজির হওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় হাজির। গো আপনার নাতি দুইজন আসতে সেই জামা নিয়া, তবে জামার কাহিনী বড় কঠিন। কি কাহিনী? শোধ করে দিলাম। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছে, নবীর কাছে জিবরাইল কয় খুব কঠিন, আপনার বড় নাতির কথা বলতে পারি, কিন্তু ছোট নাতির কথা বললে আমি জিবরাইলও সহ্য করতে পারি। কি হয়েছে জিবরাইল? আপনার বড় নাতিকে সরাব, আপনার বড় নাতিকে জহর পান করায়া, বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করবে, আর আপনার ছোট নাতি কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা কারবালার মধ্যে শোয়া তারা জবাই করবে। জোরে জোরে করুন আল্লাহ। আমার নবী বসে আছেন, মা ফাতেমা যায় হাজির, হাসাইন হুসেন যায় হাজির। হাসাইন হোসেন তো জামা পায় খুশি না বেজা? খুশি না বেজা? না না, এই যে জামা আনছি বড় সুন্দর হয়েছে, জামা জানতো কে কোনটা নিবা? হাসাইন ডাক দিয়া কয়, ভাই হুসাইন তুমি ছোট ভাই, তুমি আগে চাও কোনটা নিবা, পরে যেটা থাকবে এটা আমি নিব। সুবহানাল্লাহ। কত মায়া মহব্বত। ডাক দিয়ে বলে, হাসাইন, ও হাসাইন ভাই তুমি আমার বড় ভাই, তুমি আগে নিলেই তোমার ভাই। না রে হোসেন না, তুমি হইলে আমার কলিজার টুকরা ভাই, তুমি আগে নিয়ে নাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমার লাল জামাটাই দিয়া দাও। লাল জামা দিছে রে, জামা লাগাইল, লাগাই দেখে শুভু হাসাইন হুসাইনের মাপি জামা বানাইছে। জোরে জোরে বলল সুবহানাল্লাহ। সবুজ জামা তোমার জামা চুয়ে পড়ো। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ জামা পরলো, তাকায় দেখে হাই হাই সবুজ জামা তার শরীরের মধ্যে ঠিক মতো বেজি হয়েছে। সুবহানাল্লাহ। এই শুরু হয়ে গেল কারবালার প্রান্তর। হাসাইন হুসাইনের জামা দেখিকা মা ফাতেমা চলে আসলেন বাড়িতে। ওই দিক দিয়ে হাসাইন হুসাইন খুশিতে বাগবাগ হয়ে গেলেন। এইবার ডাক দিয়ে হাসাইন, না গো, ও না, আপনি জামা পায় আমরা জামা দেখা কি খুশি না? কয় হা খুশি। কয় তাই না, আপনার মনটা বেজার কেন? কয় ও আমার কলিজার টুকরা,
আমার মন তো এমনি এমনি বেজার না, আমার মনটা এমনি বেজার। চলো ঈদগাহের ময়দানে চলে যাই। হযরতে হাসানকে কোলে নিলেন, হাসানকে কোলে নিয়ে বুকের মধ্যে চুমু খাইলেন। হুসাইনকে কোলে নিয়ে আমার রহমতের নবী গলা মোবারকের মধ্যে চুমু খাইলেন। এইবার হুসাইন কয়ে সর্বনাশ করেছে রে, আমার নানা জান বুঝি হাসাইন যে বেশি ভালোবাসে, যার কারণে মুখের মধ্যে চুমা দিল আর আমার দিল গলার মধ্যে চুমা। দিয়া কয় মা, ও মা গো, আমি তো আজকে ঈদগাহের ময়দানে যাব না। কেন রে হুসাইন, সমস্ত মানুষ ঈদগাহে চইলা যায়, তুমি কেন ঈদগাহের ময়দানে যাইবা না? ডাক দিয়া কয় মা গো, ও মা, আগে আমার প্রশ্নের জবাব দাও, মুখের দাম বেশি না গলার দাম বেশি? কষ্ট হইতেছে বলে আপনারা দরদ করি আল্লাহুম্মা মাযওয়ালা নাম মাওলানা। আরে কে মারিল রে মায়ের যতন রতন, এ গাদিয়া নীল মায়ের শুধ যত তোর হাই হাই কে মারলো রে, হাই হাই কে মারলো রে মায়ের যতন রতন, কে গাদিয়া নীল মায়ের জাদু সোনা তোর হাই হাই কে মারলো রে। বন্ধুরা দিলে কান লাগান, এবার ডাক দিয়া কয় বাবা রে, ও হুসাইন, গলার চাইতে তো মুখে দাম জোরে কয় না, বেশি না কম? ওই চাইলে তো নানা জান আমার সঙ্গে কাজ চুরি করছে, ঈদগাহের ময়দানে যাব না। মুহূর্তের মধ্যে তাকায় দেখে রহমতের নবী আয়েশা ডাক দিয়া দেয়, হুসাইন ঘরে আসুনি। হুসাইন ঘরের মধ্যে আসুনি। হুসাইন তো রায়া হইয়া ফইলা রইছে, কথা কয় না। মারে কি হইছে আমার কলিজার টুকরা? কই কি হইছে আব্বা, আপনি আমার কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে কেন চুমা দিলেন? আর আমার বড় সন্তান হাসান যে মুখের মধ্যে কেন চুমা দিলেন? কারণ আপনার কাছে তো দুইজনেই সমান। সুবহানাল্লাহ, আপনার কাছে তো দুইজনেই সমান। এইবার ডাক দিয়া কয় ফাতেমা রে, ও ফাতেমা, তোমার কাছে আমি যেদিন বর্ণনা করতে পারবো না, বর্ণনা না করলে তো আমি আজকে ছাড়বো না। তাড়াতাড়ি বলেন না কি হয়েছে, তার কারণটা কি? আমার নবী সবকিছু খুলে বললেন, সকলেই জানেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি চাইরা চাইরা কান্দে। ফাতেমা রে, ও ফাতেমা, কাঁদিস না, কাঁদিস না। তোর এই দুই সন্তানের জন্য আসরের ময়দানে কঠিন নিদানের কালে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মানি না, আপনি মাইনা নিলেও তো আমি ফাতেমা মানতে পারবো না। ও মা, কেন কি হয়েছে? আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানগুলির জন্য আমি ফাতেমা আল্লাহর দরবারে মামলা করতে পারবো নি। আমার নবী কয়, ফাতেমা, আমার উম্মত সম্পর্কে এই কথা তুমি বলিল না, আমার উম্মতের বড় কষ্ট হবে। সংক্ষিপ্ত কন্যা এইভাবে চলতে শুরু করলো। আমার নবী দুনিয়াতে নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, পর্দা করার পরে 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে গেলেন।
কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে নিলেন। হযরত আলী নাই, মা ফাতেমা নাই, ইমাম হাসান হুসাইন তারা চলতে শুরু করলো মদিনায়। চলতে 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 হঠাৎ কইরা ষড়যন্ত্র কইরা ইমাম হাসানকে তারা শহীদ করে ফেলল। ইমাম হাসানকে শহীদ করার পরে হুসাইন ডাক দিয়া বলো, ভাই তুমি আমার কাছে শুধু নামটা কৌকে তোমার বিষ খাওয়াইছে, পৃথিবীর জমিয়ে তার অস্তিত্ব রাখবো না। ইমাম হাসান ডাক দিয়া কই, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, না 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 না, আমাদেরকে তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। শোনো শোনো হুসাইন, তোমাকে দুইটা ওসিয়ত করে যাই। এক নাম্বার ওসিয়ত হইল, আমাকে কে শহীদ করেছে জানার পরেও প্রতিশোধ নিতে পারবা না। দুই নাম্বার হলো, তুমি কিন্তু মদিনা চাইরা কোনোদিন বাহিরে যাইতে পারবা না। কিন্তু আল্লাহর কুদরত কথা বড় চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে তাকে ওই দিক দিয়ে ইজিদ গভর্নর হয়ে গেছে, ইজিদ হয়ে গেল খলিফা। আরব কান্ট্রির মধ্যে তার বাবা মুয়াবিয়া তাকে দায়িত্ব দিয়ে গেছে। এমন সময় সবাই মানল রে, হুসাইন কইলা না আমি তো মানতে পারি না, যদিও তার ক্ষমতা পাওয়ার লোভ আছে, যদিও সে চালাইতে পারবে, কিন্তু এদিক ছিল মতপুর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে কিছু বিচারি আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন টাকা দিয়া বিচার আরেক দিকে আছে না নাই? কেউ আবার থাকলে কষ্ট কষ্ট হয়ে যাবে। দেখবেন আপনি মুসিবতের মধ্যে পড়বেন, রাত্রে বেলা গিয়ে যদি মাতবর সাতলা চেয়ারে গেলাম, আপনি একটু বিচারটা সুন্দর করে করুন, যে তুই চিন্তা করিস না, তোরা অন্যার জন্য আছে না নাই? এই ছিল এইরকম। হুসাইন কই মানতে পারবো না। মারওয়ান কে পাঠাইলো, সংক্ষিপ্ত হয়েছে, অনেক লম্বা আলোচনা, এখানে অনেক খলিফা বদল হয়েছে। এই মারওয়ানকে পাঠাইছে যেভাবেই হোক, হুসাইন হয়তো আমার কাছে বায়াত গ্রহণ করবে, আর না হয় তাকে গ্রেফতার করবা। নাউজুবিল্লাহ। মারওয়ান পর্দার আড়ালে দাঁড়ায় রয়েছে। মদিনার তিনি খলিফা ছিলেন। তিনি আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন আপনার কাছে আজকে শেষ বেলায় আসলাম, আপনি জানায় দেন আপনি কি ইয়াজিদকে মানবেন না মানবেন না। মারওয়ান পাশেই দাঁড়ায় ছিল। ইমাম হুসাইন জেনে গেছে, চিন্তা করলো এখন যদি না করি তাইলেও বিপদ, হাত হইলেও বিপদ। হাত হইলে কেমন বিপদ? আমি হলাম আওলাদে রাসূল। আওলাদে রাসূল তো কারোর সামনে মাথা নত করতে কথা পায় না, মাথা নত করতে পারে না। তিনি একটা হিকমত কাটাইলেন। কি হিকমত? ডাক দিয়া কয়, শোনো, আজকে রাত্রির বেলায় আমি কেন অন্ধকারের ভিতরে এই কথাটা বলবো? হাজার হাজার মানুষের সামনে, সবার সামনে প্রকাশ্যে হয়তো আমি ইয়াজিদকে মানবো, আর না হয় তাকে মানবো না। মারওয়ান চিন্তা করলো, আসলেই তো কথাটা ঠিক, অন্ধকারের মধ্যে কেন বলবে? কিছু করলেন না। রাত্রের বেলা হুসাইন যা ডাক দিয়া কয়, বিবি রে, এই মদিনার মধ্যে আর থাকতে পারবো না, সাথী সৎগণ যারা আছে সবাইকে খবর পৌঁছায় দাও, আজকে রাতের ভিতরেই আমরা মক্কায় চলে যাব। ডাক দিয়া কয়, বড় বড় সাহাবী ছিলেন তখন। ডাক দিয়া কয়, আপনি মদিনা ছেড়ে মক্কায় কেন যাবেন? মক্কায় আমাকে যাইতেই হবে, কারণ মক্কার মধ্যে আমাদের আওলাদ আছে। সুবহানাল্লাহ। নবীজির আওলাদরা মক্কার জমিনে তখন আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে মনে হয়? একটু সামনে যাইতাম নাকি? এইবার তিনি কি করলেন? রাতের অন্ধকারে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনা থেকে মক্কার দূরত্ব হচ্ছে 450 মাইল। কয় সময়? 450 মাইল হলো এখন। সরকারের সোজা রাস্তা করতে গেলে আল্লাহ তাআলা আমি গুনাহগার কিনা হইছে। আপনি যদি প্রাইভেট কারে যান 5.5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা, বাসে গেলে 7 ঘন্টা 8 ঘন্টার রাস্তা। আর তখন তো আর এরকম সোজা রাস্তা ছিল না, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে যাইতে শুরু করলেন। মক্কার জমিনে যায় পৌঁছলেন, যায় বললেন, দাদা যান, এমন এক বিপদের মধ্যে পড়েছি, এই হুকুম জারি হয়ে গেছে, এখন আমি কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হুসাইন, এ হুসাইন,
মক্কার জমিনে থাকো, এখানেই তোমার নিরাপদ, মক্কার জমিনে কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। থাকতে শুরু করলো, কিন্তু এই কুফা নগরে কারবালার প্রান্তরেরও চিঠি আছে না, এজিদেরও চিঠি নাই। পাঠায় তো এজিদে, কিন্তু এজিদের কোনো নামও নাই। কুফা নগরের ঠিকানা দিয়া এজিদ চিঠি পাঠায়, একটা দুইটা চিঠি না, 40,000 চিঠি। আর আসতে সুবহানাল্লাহ কয় হাজার চিঠি? 40,000 চিঠি। 40,000-এর শেষ চিঠি যখন আসলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। যত তাফসীর কারক আছে সবার চাইতে জ্ঞানী হইল উনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বললেন, এখন কি করা যায়? কই চিঠি লেখাটা বড় সুন্দর, কিন্তু চিঠির নমুনা কি করব? কই না যাইতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নানা জান, আপনি বলতেছেন আমি যাব না, কিন্তু চিঠির মধ্যে কি লিখছে আপনি কি দেখেন নাই? লিখতেও চাই, ও হুসাইন, আপনি যদি কুফা নগরের মধ্যে না আসেন, তাইলে তো আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমরা তো এজিদকে মানি না, আমরা মানি নবীর আওলাদ হুসাইন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়া দিব আপনার জন্য, আপনি কুফার প্রান্তরে আসেন। আর যদি কুফার প্রান্তরে না আসেন, বাধ্যতামূলক আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করতেই হবে। হুসাইন ডাক দিয়া কয়, না গো, এজিদের কাছে তাদের যদি বায়াত গ্রহণ করে আসরের ময়দানে আমি আমার নানার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্বাস ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তারপরেও তোমার একটা কথা বলি, আগে একটা দুধ পাঠানোর দরকার। চাচা ভাই হযরত মুসলিম বিন আকিলকে বলল, ও মুসলিম, দেবানি মতান্তরে কিতাবের মধ্যে আল-বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলল, হুসাইন, অন্য কাউকে যদি পাঠান তাইলে ঘুষ খাইয়া আপনাকে মিথ্যাও দেখতে পারে, কিন্তু আমি তো আওলাদের রাসূল, আমি তো কোনদিন নবীর বংশের সঙ্গে দুশমনি করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ঠিক আছে আপনি যান। দুই সন্তান ডাক দিয়া, বাবা গো, আমরা তো মা নাই, আমরা আপনি কোন জায়গায় রেখে যাবেন? ডাক দিয়া কয়, ও বাবা রে, তোমরাও আমার সঙ্গে যাইবার। দুইটা কচি সন্তান নিয়ে চলতে শুরু করলেন, যা পৌঁছে গেলেন কুফার প্রান্তরে। কুফার প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে রে, কুফার একাধারে 12,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাজিমি বায়াত। কি বায়াত? কি বায়াত? তাজিমি বায়াত। মানে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করছে, কিন্তু তার হাতে বায়াত হইল। সুবহানাল্লাহ বলেন। এইবার চিঠি লিখলো, হুসাইন, আর কোন চিন্তা নেই, সমস্ত মানুষ তো আপনার জন্য পাগল, আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি কুফার প্রান্তরে আছেন, আপনার জন্য 1 লক্ষ মানুষ বায়াত গ্রহণ করতে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া পৌঁছে যাচ্ছেন, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার কইরা এই এজিদ কি করছে, আপনার এই এজিদের কাজ কামরার মতান্তরে তার একটা বড় প্রাচীর ছিল, এই প্রাচীরের উপরে উঠাইয়া তারে কতল করলো। জোরে জোরে কন্যা। তার আগে অনেক লম্বা কাহিনী ছিল, সব করলাম। তার পিছনে 12,000 নামাজ পড়ছে। নামাজ পড়া তিনি যখন চলতে শুরু করলেন, যে চলো আরো কিছু মানুষ দেখি ইমাম হুসাইনের জন্য পাগল কিনা, তিনি হঠাৎ করে তাকায় দেখে, হাই হাই, আমার পিছনে 12,000-এর মধ্যে 6,000, 6,000-এর মধ্যে 1,000, 1,000-এর মধ্যে 500। হঠাৎ করে তাকায় দেখে মুসলিম বিন আকিল তারা কেউ কথা কেহ ঘুমায় করছেন, এখন কেহ নাই। আমার বাদিয়া বন্ধুরা, এইবার তিনি কি করলেন, বুঝা ফেলাইলেন
হাই রে, আমি কি সর্বনাশ করলাম, আমি তো ইমামকে চিঠি দিয়া দিছি, ইমাম তো চলে আসছে। ইমাম মুসলিম একজন লোককে ডাক দিয়ে বললেন, হে ভাই, আমি তো ইমাম চিঠি দিলেই পালাইছি, ইমাম তো রওনা দিয়ে দিচ্ছে, আপনার কানে কানে একটা কথা বইলা যায়, কারণ আমি দুনিয়ার জমিনে হয়তো বা বেশিক্ষণ সময় থাকতে পারবো না। একটা কথা বলে দেই, আওলাদে রাসূল বের হয়ে গেছে, যদি পারেন এই খবরটা পৌঁছায় দেন। আর আমার এই দুইটা সন্তান যে আপনার কাছে হাওলা করে গেলাম, জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। দুই সন্তানকে রেখে ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা সন্তানকে ব্যক্তিরা সারাদিন পর্যন্ত ঘরের ভিতরে লুকায় রাখলো। সন্ধ্যা যখন হয়ে যায়, তিনি খবর পাইলেন মদিনার উদ্দেশ্যে একটা কাফেলা বের হয়ে গেছে। দুইটা সন্তানের মাথার মধ্যে হাত তোলায় ডাক দিয়া কয়, ও মদিনার সন্তানেরা রে, শোনো শোনো, আমি তোমাদেরকে পাঠায় দিলাম, এই তো কিছুক্ষণ আগে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যদি যাইতে পারো, কাফেলাটা দুইরা বানাইতে পারো, যদি তোমাদের জন্য খুশনসিব, তাদের সঙ্গে মিলেমিশে মদিনায় যাইতে পারবা। যদিও মদিনায় তোমাদের আওলাদ নাই, কিন্তু চিনা পরিচিত তো লোক আছে, তোমরা জীবন যাপন করে নিতে পারবা। দুইটা সন্তান রাখ দিয়া কর, বিদায় দেন, বিদায় দেন। বাবার লাশটা পর্যন্ত দেখতে পারলাম না, আমরা তো মানা দুনিয়ার জমি, বাবা ছিল আমাদের গার্জিয়ান, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা এখন কার কাছে যাইব? কিন্তু কেউ যদি না থাকে, ইমামের কাছে তো খবরটা পৌঁছায় দিতে হবে। চলতে শুরু করলো, তারা অনেক আগে চলে গিয়েছিল। আল্লাহর কুদরত বোঝা বড় যায়নি। সারা রাত পর্যন্ত এই দুইটা সন্তান দৌড়াইলো, সারা রাত দৌড়াইয়া তাকায় দেখে রে, তুমি তাদের খাওয়ার সময় যেই জায়গা থেকে গহনা দিয়েছিল, গুইরা গুইরা এই জায়গায় হাজির হয়ে বড় ভাই ছোট বাইরে কই ভাই, বুঝলাম না, সারা রাত তো আমরা এই পথ ধরে হাঁটলাম, কিন্তু এখন তো দেখা যায়, এই তো দেখা যায় যে জায়গা থেকে আমরা বের হয়েছিলাম, এই জায়গাটা ধরে দেখা যায়। এখন আমরা কি করবো? হয়তো আমরা এখন পালায়ন করি, নয়তো আমাদেরকেও তো ধরে ফালাইবে। খবর পৌঁছে গেল এজিদের কাছে। এজিদ দান দেওয়া হয়, মুসলিমের সঙ্গে যে দুইটা সন্তান ছিল, সন্তান দুইটা কই? ওই সন্তান দুইটা কোথায় আমরা তো জানি না, ওই তাদেরকে কেন গ্রেফতার করলা না? একজন ডাক দিয়া কই, ওই এই সন্তান দুইটা ছোট মানুষ, থাকলেই কি আর না থাকলেই কি? এই যে প্রায় দুইটা সন্তান ছোট মানুষ হইতে পারে, কিন্তু তারা তো মদিনার সন্তান, তাদের বুকের মধ্যে হুসাইনের প্রেম তোমার আমার চাইতে বেশি। জোরে জোরে সুবহানাল্লাহ ঘোষণা দিয়ে দিল, এই ব্যক্তি এই দুই সন্তান মৃত বা জীবিত ধরে এনে দিতে পারবে, পুরস্কার দিয়ে দেব। সমস্ত মানুষ দুই সন্তান করতে শুরু করছে রে, করতে 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 কেউ পায় না। কিতাবের মধ্যে আছে আল বেদায় ওয়ান নিহায়ার ভিতরে একটা মানুষের নাম ছিল হারেস। এই হারেসের ঘরের ভিতরে মতান্তরে বাগানের মধ্যে হারেসের বিবি কুয়া থেকে পানি আনতে গিয়েছিল সকালবেলা। তাকায় দেখে রে, বাগানের ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। হারেসের বিবি যা ডাক দিয়া কয়ে, কারা তোমরা এত সকালবেলা এখানে কি করো? সারা রাত তোমরা এখানেই ছিলা? হ্যাঁ, সারা রাত আমরা এখানেই ছিলাম। বাড়ি কোথায়? বাড়ি হইল মদিনায়। মদিনায় বাড়ি, এখানে কেন আসলাম? আমাদেরকে চিনবেন না, আমরা ইমাম মুসলিমের সন্তান। জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলা মানুষ নরম প্রকৃতির হয়, তারা ক্ষুধা বির হয়ে বেশি, আল্লাহ ওয়ালা হয়ে বেশি। দেয়া কয়, হাইরে শুনে চিরদিন ঘোষণা দিয়েছে, দুইটা সন্তান ধরতে পারলে পুরস্কার দেবে।
তাইলে তোমরাই বুঝি দুই সন্তান, আসো আসো তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, কারণ তোমাদেরকে দইরা পালাইলে এখনই কতল করবে। দুইটা সন্তান নিয়া ঘরের ভিতরে সুন্দর করে খাবো, সুন্দর করে খানা দানা খাওয়ায় ঘুম পাড়ায় দিল। সন্ধ্যা যখন হয়ে যায়, সারাদিন পর্যন্ত হারের খোঁজাখুঁজি কইরা সন্ধ্যা বেলায় খাবার খাওয়ার জন্য যখন ঘরের ভিতরে আসলো, ঘরের ভিতরে আইসে হারের ডাক দিয়া কই দিবি রে, ও বিবি জলদি করে খাবার দি। কেন কি হয়েছে? কই সারাদিন পর্যন্ত দুইটা সন্তান করলাম, অন্য কেউ যদি পাওয়া যায় তাহলে তো তারা এই পুরস্কার নিয়ে নেবে, পুরস্কারটা আমার দরকার। আরে পৃথিবীর মনের মধ্যে কামড় মারছে রে, হাই হাই যাদেরকে আমি আশ্রয় দিলাম আমার স্বামী বুঝি তারা খোঁজে, তাড়াতাড়ি খাবার খাওয়াই বিদায় করে দেই। খাবারের মধ্যে যখন হাত দিতে দেই, তখন মুসলিম বিলাসের দুইটা সন্তান ঘুম থেকে হাও মাও করে কেঁদে কেঁদে উঠলো। হাও মাও কইরা কেদাম, এক ভাই আরেক ভাইরে জড়ায় কইরা ডাক দিয়া কই বাইরি, ও ভাই বুঝলাম না তুমি যেভাবে কান্নাকাটি করতেছো কেন? কয় আমি একটা স্বপ্ন দেখেছি রে ভাই। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে দেখি ওরা তোমাদের নবী এবং আমার আব্বা জান ইমাম মুসলিম একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে, আর ডাক দিয়া কয় ও সন্তান আর দেরি করিস না, আমি তোদের জন্য জান্নাতের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছি। ভাই কয় ভাই একই স্বপ্ন তো আমিও দেখলাম, তাহলে মনে করি আমরা আর বাঁচবো না। ডাক দিয়া কই কিরিবিলি ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় কেন? আমাদের সন্তানগুলি তো ঘুমায় রয়েছে। এবার ডাক দিয়া কয় ও স্বামী গো, আমার মনে হয় অন্য কোনো পাড়া অন্য কোনো ঘরের মধ্যে আওয়াজ। আর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি এটা তো কুফানগরের সন্তানের কান্নার আওয়াজ নয়, এটা তো মদিনার সন্তানের আওয়াজ। সরে যাক বেবি পায়ের মধ্যে কইরা ডাক দিয়া কই স্বামী, ও স্বামী হাতে ধরি পায়ে ধরি গো স্বামী, আমার খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আমাকে আপনি খাবার দিতে হবে না, আমি দুইটা সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যাব, কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইব না, আপনি দুইটা সন্তানদের কোনো কিছু কইলেন না, কারণ আপনি হলো আখিরি নবীর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কয় কি আপনার নাই? কয় ও বিবি রক্তের পিপাসা লেগে গেছে, আমার তুই বাধা দিস না, আমি যদি দুই সন্তানদের না নিয়ে যাই আমার মন শান্তি হবে না। আরে দৌড়াইয়া যাইয়া মশাল ধরাইয়া দিল, মশাল ধরাইয়া যাইয়া এই দুইটা সন্তানের দিকে যখন তাকাইছে রে, দুইটা সন্তান মনে করছে যেহেতু বিবিটা ভালো, স্বামীও মনে করি ভালো, তোকে বাড়িতে দিবেননি মদিনার রাস্তা দেখায়, আর কোনদিন আমরা কুফানগরের মধ্যে আসবো না। শুধু ইমাম হুসাইনের কাছে খবরটা পৌঁছায়া দিতে দেন না। আহারে তোদেরকে ধরার জন্য সারাদিন পর্যন্ত কত কষ্ট করলাম, তোদের কি পাই না, এখন পায়া বুঝি তোদেরকে ছাইরা দেব। আরে তেরে বিবি তার দুই সন্তানের কাছে ডাক দিয়া করে সন্তানের আরে আজকে জান্নাত এবং জাহান্নাম প্রমাণ হয়ে যাবে, তোরা জান্নাত চাস না জাহান্নাম চাস? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা বুঝলাম না হঠাৎ করে আপনি এই কথাটা কেন বললেন? কই এই যে দুইটা সন্তান ঘরের ভিতরে, এই দুইটা সন্তান হলো জান্নাতি সন্তান। আরো আল্লাহু আকবার, এই দুইটা সন্তান জান্নাতি সন্তান, তাদের হয়ে যদি মোকাবেলা করো, আমি জানি তোরা তোর বাবার সাথে পারবি না, কিন্তু তোদের বাবার সঙ্গে না পারলেও হাসরের ময়দানে আমি মা বলতে পারবো,
আমার এই দুইটা সন্তানকে আওলাদে রাসূলের জন্য দিয়েছিলাম। বিদায় দাও, বাবার সঙ্গে আজকে যুদ্ধ হবে। তলোয়ার হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া কয়, আব্বা এই দুইটা সন্তানকে মারার আগে আমাদের সঙ্গে মোকাবেলা করেন। তোমরা না আমার সন্তান, বাবার বিরুদ্ধে বুঝি তোমরা যুদ্ধ করবা। তার ঘরের ভিতরে একটা কাজের লোক ছিল, গোলাম ছিল। এই গোলাম ডাক দিয়া কয়, বাইরা রে, ও বাইরা, তোরা বুঝি একলা জান্নাতে যাবি, আমার বুঝি জান্নাতে যাওয়ার দরকার নাই। তোরা আগে লড়বি না, তোরা আমার হাতে দে। আজকে মনিবের সঙ্গে যুদ্ধ হবে না, আজকে যুদ্ধ হবে ইমানদারে মন্দির মা। এমন সবাই গোলাম যখন সামনে গেছে, একটা খুব মাইরা মাথাটা আলাদা করে বলে, ডাক দেয়া কয়, হাই রে ভাই, গোলাম তো আলাদা হয়ে গেছে। তলোয়ারটা নিয়ে বড় ভাই হাজির হয়ে গেল। বাবা, আমাকে তুমি কতল করতে চাও নাকি? কয়, তুই যদি বাধা দেস তোকেও কতল করবো। একটা খুব যখন মারছে রে, বড় ভাইয়ের মাথাটা আলাদা হয়ে গেছে। ছোট ভাই তাকায় দেখি বড় ভাইয়ের মাথাটা দুটো আলাদা হয়ে গেছে রে, কিন্তু কাঁথা মাথা থেকে আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবেন না সুবহানাল্লাহ। কাঁথা মাথা থেকে আওয়াজ আসে, ও ভাই আর দেরি করিস না, দেরি করিস না, জান্নাতের পেয়ালা নিয়া রহমতের নবী হাজির হয়ে গেছে। ছোট ভাই তুলানির পিছন ছাড়ে, ছোট সন্তানের গলাটা যখন আলাদা কইরা ফেলাইছে রে, এইবার বিবি বর্ষা হাতের মধ্যে নিয়ে কয়, আজকে থেকে আপনি আমার স্বামী না, আজকে হইলেন আপনি দুশমনের রাসূল, আর আমি হইলাম আশিকের রাসূল। আপনার সঙ্গে আশিকের রাসূল এবং দুশমনের রাসূলের আজকে মোকাবেলা হবে। এমন সময় ডাক দিয়া কয়, বিবি হে বিবি, তুই কেমন না, তুই কেমন না, তুই তো সন্তানের মাথা দেখা তোর হুশ ফিরে না। হুশ ফিরবে কেন রে? আমি তো ঠিক থাকি আছি, তোমার তো হুশ ফিরে নাই, তুমি তো বেঈমান হয়ে গেছো। শোনো শোনো, আজকে আমি যদি শহীদ হয়ে যাই, আমার শহীদটা যদি কবর নাও হয়, আসরের ময়দানে আগে ছিলাম আমি তোমার দুই সন্তানের মা, এখন আমি দুই সন্তানের মা হিসেবে উঠবো না, আমি উঠবো দুইটা শহীদের মা। দিদিও শহীদ হয়ে গেল, সব করে দিলাম। দুইটা সন্তান নিয়ে চলতে শুরু করলো ফোরাত নদীর কিনার দিয়ে। এই নরপেশার চিন্তা করছে রে, এই দুই মাথা নিয়ে যদি যাই, এই দুইজন যদি আমি এইভাবে নিয়ে যাই, তাইলে তো আমার কাছ থেকে অন্য কেউ কায়রা নিয়ে যাইতে পারে, বড় বীর বাহাদুর হয়ে যায়। তাহলে কি করবো? তাহলে মাথা কাইটা মাথাগুলি নিয়ে যাব। যখন মাথা কাটার পরিশ্রম করলো, এমন সময় বড় ভাই ডাক দিয়া কয়, ও হারে হারে, আমার ছোট ভাই মা নাই, বাবা নাই, আমার ছোট ভাই মা নাই, বাবা নাই। আমার সামনে যদি আমার এই ছোট ভাইটারে তুমি কতল করো, আমি সহ্য করতে পারবো না, আমার মাথাটা তুমি আগে কাটো। ছোট ভাই কয়ে, বাইরে তুমি তো আমার বড় ভাই, তোমার মাথা আগে কাটতে আমিও তো সহ্য করতে পারবো না। আর এক কয়, হাইরে তোদের চিৎটা শোনার সময় নাই, দুইটা কোপ মাইরা দুইজনের মাথাটা আলাদা কইরা ফেলাইছে। ওরা তার নদী দুইটা ভাইয়ের মাথা বিক্রির ভিতরে নিয়া এজিদের দরবারে যে হাজির হয়ে গেছে। এজিদ তখন কয়, মাথাটা পুরো দেখি, ওই মাথাগুলি কিনা। এজিদ মাথা দেখা কয়, হায় হায় হারে, কি সর্বনাশ করলি, এই দুইটা বাচ্চার মাথার মধ্যে তো এখনো নূর চমকাইতেছে। কেমনে কাটলি রে, কেমনে কাটলি? ও হারে
আজকে যদি কেউ ঘোষণা দেয় যে আমি এজিদের মাথা কাটলে তুই পুরস্কার পাবি, তাইলে তো তুই আমার মাথাও কাইটা ফেলাইবি। তোর মনের মধ্যে তার কিছুই নাই। গ্রেফতার করো, হারেসের মাথা আলাদা করো। হারেস দুনিয়ার জমিন থেকে কাফের হয়ে বিদায় হয়ে গেল, কারবালার প্রান্তর শুরু হয়ে গেল। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাছাকাছি চলে আসতেছেন। এমন সময় এজিদ দুইজন লোক পাঠাইছে। প্রথম ছিল 70 জন। কয়জন? কয়জন? আল্লাহুম্মা মাওলানা আমায় পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার, আমায় পার করো মহিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়া তার, দয়াল নবী তোমার। ওরে আমরা যদি দইবা মরি, নবী তুমি হও বাদের কান্দারি, আমরা যদি দইবা মরি, আরে নবী তুমি হও বাদের কান্দারি, তুমি বিনে পারিবে নাই আর দরদি নাই, কন্যা তুমি বিনে আর দরদি নাই, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় আমায় পার করো ডুবাইয়া মারো মহিমা তোমায়, আমায় পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়া। মা বন্ধুরা, বাবাজিরা, রে এইবার হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের কাফেলা নিয়ে যখন চলে আসছে, এজিদ দুইজন লোক পাঠাইছে, জলদি করে যাও, যদি সে আসলে এখানে চলে আসে তাইলে তো আমি তার সামনে যাইতে পারবো না, তারে রাস্তা ঘোরায় কুফার দিকে, তারে রাস্তা ঘোরায় কারবালার দিকে নিয়ে যাও, কুফা নগরে আনতে পারবা না। তখন রাস্তার বনের মধ্যে দুইজন মানুষ দাঁড়ায় রইল। কারা আপনারা? আমরা হইলাম আওলাদে রাসূল। এজিদ পাঠাইছে আপনাদের নেওয়ার জন্য। ওই এজিদ তো পাঠানোর কথা না। কয় পাঠাইছে? কেন পাঠাইছে? আপনাদেরকে আগায় নেওয়ার জন্য। এজিদ আবার এত ভালো হইল কেমনে? দুষ্ট ঢুকে মিষ্টি কথা। এজিদ আবার ভালো হয়ে যাইল কেমনে? কয়েকদিন পাঠাইছে আপনাদেরকে আগায় নেওয়ার জন্য, রাস্তা দেখায় দেখায়। ওই বড় ভালো হইতে, ঠিক আছে চলো। যাইতে যাইতে দেখিতে একেবারে কারবালার প্রান্তরে যখন চলে গেল, সব করছি আলোচনা। কারবালার প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত হুসাইনের গোড়ার পা দুটো দেবে যায়। হুসাইন ডাক দেয়া কহাই, আমার নানার কথা কি সত্য হয়ে গেছে? হুসেনের পা দুইটা দেবে গেছে। ডাক দেয়া কয়, শোনো সবাই এখানে থেমে যাও। হে আমির, কেন? আমার ঘোড়া চলতেছে না, নাইমা দেখে পাও দুইটা দাবান। ডাক দেয়া কয়, সবার ঘোড়ার পা ঠিক আছে, শুধু আপনার ঘোড়ার পা দেবে গেল, কারণ কি? কয়, আমার নানা আমার এইটাই বলে দিয়েছে। যারা বলে নবী গায়েব জানে না, দলিল নেন, নবী আগেই পেয়ে গেছে। যে জায়গার মধ্যে গেলে তোমার ঘোড়া চলবে না, ঘোড়া থেমে যাবে, বুঝে নিবা এটাই তোমার শহীদের রাস্তে। তো ভালো লাগলো। তাবুগারো খেজুর গাছের ঢাল কাটার জন্য গেল। আরবের মধ্যে অন্য কোনো গাছ খুব একটা হয় না, খেজুর গাছটা ভালো হয়। সুবহানাল্লাহ বলে। এখন যদিও বা মক্কার জমিনে মিনা ময়দানের মধ্যে গাছের নাম হচ্ছে জিয়ারত সাজারা, মানে জিয়া গাছ, তাকে আরবিরা সবাই, বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব এই গাছগুলো এখানে লাগাইছিল, এখনো এই গাছ আছে। সুবহানাল্লাহ। গাছের মধ্যে মানুষ নিচে বসে
ছায়া খায়। এই কথাটা বলার কারণটা কি? কারণ এই দেশের মধ্যে গাছ খুব একটা হয় না, তবে মদিনার গাছে একরকম, মক্কার গাছে একরকম। সুবহানাল্লাহ। মক্কার জমিনে খেজুর গাছ একেবারেই শুকনো, একেবারেই শুকনো, যেমন মরে বাঁচে এইরকম অবস্থা। কিন্তু মদিনার গাছ দেখলে মনে করবেন যেন প্রত্যেক দিন পানি দেয়। সুবহানাল্লাহ কইবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত সুন্দর গাছ কেন? অন্য কোনো কারণ নাই, আমার রহমতের নবীর কদম রাজ্যে মদিনা। খেজুর গাছের মধ্যে খুব মারে, ডালের মধ্যে খুব দেয়, রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ বলবেন। একজন আয়েশা ডাক দিয়া কয়, তাই বুঝলাম না, এইরকম ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই, কি হয়েছে? কয় খেজুর গাছের মধ্যে খুব দেয়, রক্তের ফোঁটা ধপ করে পড়তে থাকে, বুঝি না। আর কি যেন একটা আওয়াজ, গুনগুন হাই হাই আওয়াজ আসে, বুঝি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এইভাবেই কাটতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ না বুঝলেও হুসাইন বুঝা বানাইছে, আমার শহীদের স্থানে আমি এসে গেছি। আর না হয় যাওয়ার কথা কুফা নগরীতে, কুফার রাস্তা তো এটা না। এই জিনিস দিকা যে দুইজন মানুষ পাঠাইছিল আগায় নেওয়ার জন্য, এই দুইজন চোখের পানি চাইরা চাইরা খান। হুসাইন কি ব্যাপার, কাঁদো কেন তোমরা? কয়েকটা দিয়ে জন্য আমরা তো জীবনের সবচেয়ে বড় ভুল কইরা ফেলাইছি। কি ভুল তোমরা করলা? মাফ করে দেন, ক্ষমা করে দেন, এটা তো কুফা নগরের রাস্তা না, আমি তো ভুল কইরা অন্য রাস্তায় আপনারা নিয়ে আনছি। কোন জায়গার মধ্যে যে আনছি আমরা নিজেও জানি না, এটা কোন জায়গা আমরা চিনি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তাবু গাড়ো। তাবু যখন গাইরা পালাইছে রে, সুবহে সাদেক হয়ে যাবে রে। সকালবেলা তাকায় দেখি তাবুর চতুর্পাশে ফোরাত নদীর কিনারের চতুর্দিকে হাজার হাজার সৈন্যবাহিনী দেখা যায়। ইমাম হুসাইন কই, বুঝলাম না এই জায়গার মধ্যে এত সৈন্য কেন রে? ডাক দিয়া কয়, হুজুর মাফ করে দেন, আপনার কতল করার জন্যই তারা আসছে, আমরা ভুল কইরা আপনার এখানে নিয়ে আসছি, আপনি আমারে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভুল কইরা ফলাইছে, এখন ক্ষমা চাও আল্লাহর কাছে। কয়, আল্লাহর কাছে ক্ষমা চাইব না, আপনার কাছে ক্ষমা চাইলাম। আপনি যদি ক্ষমা না করেন, রহমতের নবী আমাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করে দেন। আর আমরা দুইজন যে বায়াত করে দেন, এইগুলো 72 জন, 70 জনের কাফেলা, আর এই দুইজন এইগুলো 72 জন শিশু সন্তান সহ। এবার হোসেন ডাক দিয়া কয়, আচ্ছা দেখি তাদের আবদার থাকে। আসতো সকালবেলা মারওয়ান, আইসা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন রে, এই নাও পত্র, কার কাছ থেকে আনলাম? ইজিদের কাছ থেকে আনলাম। পত্রের মধ্যে লেখা, হুসাইন, ও হুসাইন, হয়তো তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা, নয়তো তুমি আমার সঙ্গে যুদ্ধ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখলেন, ও ইজিদ রে, আমি তো যুদ্ধ করার জন্য এই প্রান্তরের মধ্যে আসি নাই, আমি তো এসেছিলাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। তোমার কাছে আমি একটা পত্র দিলাম, আমি ওনাদের পত্রের মধ্যে 3টা কথা। 1 নাম্বার কথা হচ্ছে, আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। 2 নাম্বার কথা, যদি মদিনায় না যাইতে দাও, তাইলে আমার এখান থেকে মুক্ত করে দাও। মদিনায় যাইতে চাই না, মুসলমানদের যে কোনো একটা দেশের মধ্যে যাইয়া আমি স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করব। ও এই 2টা শর্তের মধ্যে একটা শর্ত তুমি আমার দাও। এই জিজ্ঞাসা দেওয়া কয়, না না না, কোন শর্ত মানা যাবে না, হয়তো তুমি আমার কাছে বায়াত হইবা, নয়তো তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, যুদ্ধ করো। হুসাইন দাজ্জা কইয়ে দিবি, হে দিন, তুই তো আমার চিনতে পারলি না, আমি কিন্তু আওলাদের রাসূল।
চিনতে পারলি না, কার সাথে ঘষাঘষি করতেছ? আমি হইলাম আওলাদে রাসূল। চাইলে যুদ্ধ করো, সংক্ষিপ্ত আকারে বলছি। তিনি চিন্তা করলেন আসলেই তো যুদ্ধ করতে হবে, এখানে থাকতে হবে, কয়দিন টাকা লাগে বলা তো যায় না। আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাইলে আমরা লাভগুলি পড়ে থাকবে, কার জায়গায় পড়ে থাকবে? কারণ আওলাদে সৈয়দ বংশের মানুষ যারা না কায়া মরে গেলেও কারো কাছে কোনো কিছু চাইতে পারবে না। তিনি বললেন ঠিক আছে, খবর দাও এই জায়গাটার নাম কি? কেউ বলে সিফিন, কেউ এক একজনে এক একটা নাম বললো। কই না, আমার নানাজি কথা বলছে এই নামের সাথে তো মিলে না। সুবহানাল্লাহ বলে। একজন মুরব্বী মানুষ আসলো, আয়সা ডাক দিয়া কয় কি ব্যাপার, আপনারা এই জায়গার মধ্যে তাবু গাচ্ছেন? এটা তো সবথেকে দূষিত জায়গা, এই জায়গার মধ্যে তো কেউ থাকে না, অনেক আগের থেকে এই জায়গাটা খুব খারাপ, এই জায়গার মধ্যে মানুষ আসলেই ভয় পেয়ে যায়, আপনারা কেন আসছেন? কয় বাবা এই জায়গাটার নাম কি? কয় এই জায়গাটার আসল একটা নাম আছে, জঙ্গে কারবালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন বুঝা পালাইছে, হারে নানা যেই কথা কইছি আসলে তো আমি আমার জায়গায় এসে গেছি। তাবু কারো মুরব্বী এই জায়গাটার মালিককে, এই এলাকার মানুষ মালিক, খবর পাঠাইতে পারবেন? জায়গাটা কিনতে চাই। আরে জায়গা কিনা লাগবে না, এমনি থাকতে পারবেন। কয় না, আমি আওলাদে রাসূল, পরের জায়গার মধ্যে থাকতে পারবো না। জোরে জোরে হয়ে যেতে বেশি আর কয়েক মিনিট, 15 মিনিট টাইম আছে, থাকবেন তুই যাও না, ফেরেশন হয়ে গেছে। সময় যে করলে চলে যায় বলাও যায় না। আলহামদুলিল্লাহ বলেন। এইবার তাড়াহুড়ো করে বলতেছি, এরপর সময় চলে যাইতেছে। এবার ডাক দিয়ে বলে খবর দেন। খবর দেওয়া হলো, একজন মহাজন আসলো, এই বেড়ার দাদার আমলের, এর দাদার দাদার বড় বাবার জায়গা ছিল এটা। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় এখন তো আত্মীয় সূত্রে আপনি মালিক। কয় জি, এই জায়গাটা বিক্রি করবেন। আপনি কে? আমি হইলাম হুসাইন। সুবহানাল্লাহ। আপনি আওলাদে রাসূল, জায়গার দাম দিতে হবে না, আমি এমনি লিখে দিয়ে গেলাম। জোরে জোরে আওলাদে রাসূল কারো কাছ থেকে এইভাবে নিতে পারে না। কিছু টাকা দিয়া দিল এবং তাকে বলে দিল, ভাই একটা কথা শুনেন। কি কথা? আমরা তো এখানে থাকবো, এই যে চতুর্দিক দিয়ে সৈন্য বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আপনার কাছে একটা আবদার, আপনি বলে দিবেন আপনার এলাকার যে ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে, আমাদের লাশগুলো যখন পড়ে থাকবে, তারা খেলার চলে আয়সা হইলেও আমাদের লাশগুলো যেন আয়সা দুরু বাড়ি দিয়ে ঘুরে দিয়ে যায়, আপনার কাছে আবদার। যেরকম চোখের পানি চাইয়া কান্দি কি শুনাইলেন? আপনি কেমনে জানেন আপনি এখানে শহীদ হয়ে যাবেন? ডাক দেওয়া কয় শুনে, আমার কানের মধ্যে শাহাদাতের তামান্না লেগে গেছে। শুনেন, আপনি কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না, আপনার আহাল আওলাদদের কাছে বলবেন। সুবহানাল্লাহ। চলে গেল যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান শুরু হবে, ও বন্ধু রে, কারবালার প্রান্তরে অষ্টম দিন, নবম দিন, দশম দিনের মধ্যে অষ্টম দিন যখন চলাইছে, কত করুণ কাহিনী। হঠাৎ কইরা পানির পেয়ালার মধ্যে দেয় দেখি কোনো পানি নাই। 70 জন মানুষের জন্য যে পানি আনতে, এই পানিটা একেবারে শেষ হয়ে গেছে। দুধের বাচ্চারা পর্যন্ত জিহ্বা বাইর করে রাখে, পানি পায় না, পানি নাই, শুকায় গেছে সমস্ত শরীর পানির অভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা দেখার পরে ডাক দিয়া কয়, অনুমতি যদি দেন আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই। 72 জন কাফেলার মধ্যে একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়। এখন আসলো নবীর আওলাদের জন্য যুদ্ধ। সুবহানাল্লাহ বলে। নবীর আওলাদ আজকের যুদ্ধের ময়দানে যাবে রে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সন্তানের নাম ছিল আলী আকবর। নাম কি? নাম কি? আলী আকবর। ডাক দিয়া আব্বা বিদায় দেন, বিদায় দেন।
বিদায় দেন। আমার নাকের মধ্যে শহীদের গান লেগে গেছে, আমি আর স্থির থাকতে পারবো না, বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। হুসাইন ডাক দেয়া কয়, সন্তানদের, ও আলিয়া গো, আমি তোমার যেতে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? ও আলিয়া গো, তুমি যখন আমার বাবা কয়ে ডাকদা, তখন আমার নানার আওয়াজের মতো শোনালা। আলী আকবর তোমার আমি চাইতে দিব না। এবার আলী আকবর ডাক দিয়া কই, আব্বা, আমরা কেউই যদি না যাই, একবার না একবার তো শহীদ সবাই হয়ে যাইব, একটু অনুমতি দেন না। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বীর বাহাদুরের মতো লড়ে দেখাইতে চাই। নবীর আওলাদ কোনদিন মাথা নত করতে পারে না। করে যাইতে পারবি, কিন্তু তুমি শুনো, তুমি যখন যুদ্ধের ময়দানে চলে যাইবা, মাঝে মধ্যে কিন্তু আমার আব্বা কইরা ডাক দিবা। তুমি আমার আব্বা কইরা ডাক দিবে, মনে হবে যেন আমার নানা জান আমার ডাক দিবে। আলী একবার ডাক দেয়া কর, আব্বা ঠিক আছে, আপনি আমার বিদায় দেন। তোরার হাতের মধ্যে নিয়ে আলী একবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 শত শত বেঈমানদেরকে তিনি শহীদ করে ফেললেন। হঠাৎ কইরা তার পিপাসা লাগা গেছে, ঘোড়াটারে ঘুরাইয়া তারপর সামনে আসে ডাক মারছে, আব্বা গো, ও আব্বা, একটা গ্লাস পানি যদি দিতে পারেন, কাছে বেঈমান মুনাফিক একটারে ওয়াজকে আস্ত রাখবো না। ইমাম হুসাইন কই, ও আলী আকবর, তুমি তো গেলাই পানির জন্য, এখন তুমি বুঝে আইসা আমার কাছে পানি চাও, পানি তো দিতে পারবো না। তবে আলী আকবর, ছোটবেলায় যখন একদিন, 2 দিন 3 দিন পর্যন্ত খাবার আমাদের পেটের মধ্যে জুটত না, আমরা 2 ভাই না থাকতাম, বলাবলি কইরা আমার নানার কাছে যাইতা, যে কইতাম, নানা গো, পেটের মধ্যে বড় ক্ষুধা লাগবে। আমার নানা তার জিহ্বা বাহির কইরা ডাক দিয়া কই, তো নানা ভাই, খাবার তো দিতে পারবো না, এই যে আমার জিহ্বাটা বাহির কইরা দিলাম। আমার নানার জিহ্বা মোবারক মুখের মধ্যে নিয়ে তখন সুস্থ, তখন আমরা 2 বাইরে পেট বইরা যাইতো। ডাক দিয়া কয়, হাই রে, ও বাবা, এখন কি করবো? কয়, তোর জিহ্বাটা আমার জিহ্বার ভিতরে ঢুকায় দে। আগে আকবরের জিহ্বাটা হুসাইনের মুখের ভিতরে যখন ঢুকায় দিতে, খালি একবার একটা চিল্লা মেরা কয়, আব্বা, ও আব্বা গো, তোমার জিহ্বাটা দিয়ে আমার চাইতে শুকনা লাগে। আলী আকবর চোখের পানি ছেড়ে ডাক দেওয়া কয়, মামা, বিদায় দেন, বিদায় দেন, চলে যাইতেছি, জীবনের শেষ বিদায় দিয়া দেন। আর কোনদিন হয়তো আপনার সঙ্গে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চাইরা চাইরা কাঁদে, আমার কেহ নাই রে, আল্লাহ সংসারে, তাকে দেখিয়া কান্দি আমি কারবালা, তবে আমার কেহ নাই রে, আমার কেহ নাই, এই বাব সংসারে, তাকে দেখিয়া কান্দি আমি কারবালা, তবে আমার আল্লাহ গো। কত করুণ কাহিনী কারবালা পান্তল বদল বলে দেরি হয়ে যাবে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, মাবুদ, আমার নানার জন্য ফুরাতের নদী পানি সৃষ্টি করলা, কত বেঈমান, কত মুনাফিক এই ফুরাতের নদীর পানি খাইল, আর আমার আওলাদ এই ফুরাতের নদীর পানি খাইতে পারতো।
হুসাইন চোখের পানি চায়রা ডাক দিয়া কই বাবা আমি তোমারে বিদায় দিলাম, তবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তবে শুনো, তুমি যখন আমার ডাক দিবা খবরদার পিছনের দিকে কিন্তু তাকাইও না, সামনের দিকে তাকায় কাফের বেঈমান মুশরিকরা তোমাকে আঘাত করতে পারে। এমন সময় আলী আকবর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শরীর দুর্বল হয়ে গেছে। একজন ডাক দেওয়ার বয়স সেভাবে তার কতল করতে পারবি না। তার গলার মধ্যে নবীজির কণ্ঠ আছে, তার গলার মধ্যে আঘাত কর। কণ্ঠনালী যদি পড়ে যায় তার শক্তি নষ্ট হয়ে যাবে। গলার মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে গোড়াটা পড়ে যাবে, জমিনের মধ্যে পইরা গোড়াটা পড়ে গেছে। আলী আকবরও পড়ে গেছে। গোড়ার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ নবীর আওলাদকে বুঝি আমি বাঁচাইতে পারলাম না। আলী আকবর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। আলী আকবরের গোড়াটা কবর সামনে আইসা চোখের পানি পালায় পালায় বোঝায় দেয়, আমার উপরে যারা তোয়ার করেছিলেন সে তো আর দুনিয়ার জমিনে নাই। এমন সময় হযরতে আলী আকবরকে কোলের মধ্যে নিয়ে ওনার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনার কাছে আসলাম আপনার জন্য না, আমার জন্য না। এজিদের শয়তানে তো আপনার সঙ্গে আমার সঙ্গে, কিন্তু এই নিষ্পাপ আলী আকবরের জন্য তো এই সত্যটা আমি নাই। যদি পারতেন একটু পানি খাওয়াইতে, জিব্রাটা বের করে দিয়েছে আমার পরিবার টুকরা 6 মাসের সন্তান, যাই দেখেন না তারা হয়তো মায়া লাগতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রুমাল দিয়া পেঁচাইয়া নিয়ে গেলেন তার পরিবার টুকরা সন্তান তারে। আমি একজন বুকের মধ্যে চাপ দিয়া পুরাতন নদী কেটে যাইয়া হাজির হয়ে গেল। কেউ হুসেনকে আক্রমণ করে না, একজন আরেকজনের দিয়ে কয় আক্রমণ কর, একজন আরেকজনের কয় আক্রমণ কর। যদিও এজিদের বাহিনী আমরা, কিন্তু আমার তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারবো না, আমার তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারবো না। কারণ হাসরের ময়দানে আওলাদের রাসূলের শরীরের মধ্যে ছুরি লাগাইছি, এটা আমি সহ্য করতে পারবো না। কেউ তোমার আক্রমণ করে না। তো তাই ডাক দেয়া কয়েকে এজিদি সৈন্যরা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি পানি খাওয়ার জন্য আসিনি, আমার কলিজার টুকরা সন্তানরা একটু পানি দিবি। আমার এই সন্তানটা পানির অভাবে ছটফট করতেছে। দূর থেকে একটা বেঈমান ডাক দিয়া কয়, উসাইদ পানি নেওয়ার জন্য এখন নিচে যাবে, সন্তান রাখবে, এখনই সময় চেহারা মোবারক দেখা যাবে না। একটা তীর মার, তীরটা যখন মাইরা বানাইছে এই তীরটা আস্তে 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 হালিয়ান করে কলিজা বরাবর লেগে গেছে। হুসাইন একটা চিল্লান মারছে, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি রে। আমার শরীরের মধ্যে যদি তীরটা লাগতো আমার এত কষ্ট লাগতো না। তোর এই তীরটা আমার পরিবার টুকরা সন্তানের বুকের মধ্যে লাগলি। এই তীরটা দয়া টান মারলো, দেখ খালি আসরের কলিজা ফিরে রাখার মধ্যে দেখা যায়। আমার বিবি এই সন্তান দেখতে সহ্য করতে পারবে না, রুমাল দিয়া পেঁচাইয়া সুন্দর করে কোলের মধ্যে নিয়ে তাবুর সামনে হাজির। এইবার বিবি ডাক দেওয়ার করে, স্বামী গো, আমার সন্তানদের বুঝি পানি পান করে আনছে। ডাক দেওয়া করে, বিবি ও বিবি, দুনিয়া সাধারণ কোনো পানি পান করাই নাই, আমার এই আলী আকবরের জান্নাতের পানি পান করাইছি। পুরা তেরা পানি খায়া এমন
ঘুমাই জনমের ঘুমাই জনি রে আজগর ঘুমাই জনি রাতের পানি কায়া এমন ঘুমাই জয়াগর জনমের ইয়া আজগর ঘুমাই জনি রে আল্লাহ ছিল গুণের ভাই বাবা ছিল গুণের ভাই এই পানি আনতে আমার সন্তান পানি আনতে আমার সন্তান পুরা তিলাটি যায় ঘর ঘুমায় ধনী রে আজর ঘুমাই রাতের পানি ছায়া এমন ঘুমাই মেলা কিয়া আর ঘরে ঘুমাই চলি রে আর ঘরে ঘুমাই চলি রাতের পানি ছায়া এমন ঘুমাই মেলা কিয়া চোখের পানি কায়দা চাইদা কান্দে ও আজ একটা বার মার দিকে তোর মা করে ডাক জীবনে শেষবার একবার মারে ডাক দিয়া হুসেন লাগলে করবি চেতনা কান্না করা যাবে না আমার সন্তান তো শাহাদাতের পেয়ালা পান করেছে এক দেয়া কয়েকজন কি করবো আমি এখন চোদ্দের ময়দানে চলে যাব ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চাচা যান আজিম কইছি আমি যাই আপনি আমার যাইতে দেন না এখন তো আপনার বাধা আমি আর মানব না ডাক্তার কয় কাসেম রে তুমি তো আমার ভাইয়ের বড় সন্তান তুমি যদি মরে যাও আমার ভাইয়ের স্মৃতি তো কোনো কিছু আমি রাখিয়ে যাইতে পারবো না ডাক্তার কয় ও চাচা যান কারবালা কম করে আমার বাইরে শহীদ হয়ে যায় নবীর আওলাদ শহীদ হয়ে যায় আমি ইমাম কাসেম সহ্য করতে পারবো না আমার আপনি বিদায় দেন ভাই না না তোমার আমি দায়িত্ব দিতে পারবো না এমন সময় মায়ের কাছে যায় ডাক দেয় আম্মা গো ও আম্মা চাচাজান তো যুদ্ধে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেয় না আপনি একটু চাচাজানের কাছে যাইয়া বলেন না এমন সময় মা ডাক দেয়া কয় ও কাসেম রে শোনো তোমার বাবা যে তোমার হাতের মধ্যে তাবিজটা লিখে রেখেছিল এই তাবিজের ভিতরে একটা কাগজের টুকরা আছে এই কাগজের টুকরা তোমার বাবারে দেখাও সুবহানাল্লাহ তোমার চাচারে দেখাও ইমাম কাসেম দৌড়ে আইসা ডাক দেয়া ও চাচাদা আমার হাতের মধ্যে আমার বাবা একটা তাবিজ দেখেছিল এই তাবিজের ভিতরে কি আছে একটু দেখেন না আমার মা বলছেন যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাব এই তাবিজটা করে যেন দেখি তাবিজটা যখন করলেন তাবিজের মধ্যে লেখা ও হুসাইন আমার সন্তান কাসেমকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবান করে দিলাম ওই ছাত্র এখন তো আর কোনো ঝামেলা নাই এখন তো আমি যাইতে পারবো অনুমতি দেন ভাই দাঁড়াও আরো কাজ আছে কি কাজ আমার ভাইয়ের কাছে আমি ওসিয়ত করেছিলাম আমার সখিনার সঙ্গে তোমার বিবাহ দিব ও চাচা কারবালার দাম করে পানি নেই রক্তে লালে লাল হয়ে গেছে কারবালার প্রয়োজন এখন আপনি কেমনে বিবাহ দিবেন ওই ওসিয়ত পূরণ করতে হবে এটা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কারবালার প্রান্তরে সকিনাকে ডাইকে মুহূর্তের মধ্যে বিবাহ পড়ায় দেওয়া হলো ডাকিয়া কই সকিনা নেই তাবুর আমি খালি করে দিলাম তাবুর ভিতরে স্বামী স্ত্রী কথা বলে নাও সকিনা ঘরের ভিতরে বসাম ইমাম কাসেম চুপতে পোশাক পরে তোমার হাতের মধ্যে নিয়ে সামনে যাইয়া হাতিয়ে করে দেওয়া করে বিবি রে হে বিবি তুমি আমার ক্ষমা করে দিও মাফ করে দিও জীবনের জন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম আগে ছিলে তুমি আমার ধন এখন তুমি আমার বিবি কারবালার প্রান্তরে তোমার আমি কোনো হক আদায় করতে পারলাম না এই জন্য আল্লাহর দরবারে কোনো মামলা দায়ের হইল না এইবার ডাক দিয়া কয় স্বামী ও স্বামী গো
আমি এমন এক হতভাগা বিবি, যেই বিবি এই কারবালার প্রান্তরে একটা গ্লাস পানি দিয়া যে আপনার খেদমত করব, এই সুযোগটা পর্যন্ত আমি পাইলাম না। ও স্বামী, তবে দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা আছে। কি কথা? কাপড়টা চিরা রেখে দিলেন হাতের মধ্যে। কাসম রাজ্যে মানুষ যুদ্ধের ময়দানে গেলে সুন্দর করে পোশাক পরায় দেয়, আর তুমি আমার জামা মুবারক কিনে রাখা দিলা, কেন রে বিবি এরকম করলা? এমন সময় তো কিনা ডাক দেয়, স্বামী ও স্বামী গো, আমি জানি আপনি কারবালার প্রান্তরে গেলে আর ফেরত আসবেন না, কারণ কারবালার প্রান্তরে যিনি যায় সেই তো শহীদ হয়ে যায়। এইবার ডাকিয়ে করব স্বামী, এই জন্য এই কাপড়ের টুকরা রাখলাম, কারণ শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় থাকবে এই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবে। আপনাকে চিরা জামা দেখা আমি বিবি যেন চিনে নিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিরা জামা দেখে যেন আমি চিনে নিতে পারি। আমার বাবাদের বন্ধুরা, একটার উপরে বেজে গেছে, আর কয়েকটা মিনিট বেশি কষ্ট হবে আপনাদের, কয়েকটা মিনিট সময়, একটা পর্যন্ত টাইম আছে, শেষের পথে চলে যাচ্ছি। এবার ডাক দিয়া বলে, কাসেম রে, আমার তুমি মাফ করে দিও। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাসেম বিদায় হয়ে গেল। হুসাইন 10 প্রহর যখন চলে আসছে রে, কারবালার প্রান্ত হা 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 করতেছে, ডাক দিয়া কয়, ও আমার তাবুর মানুষেরা রে, শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আমার এই তাবুর ভিতরে যারা যারা আছো, আমি তোমাদেরকে বিদায় দিয়া দিলাম, এখান থেকে সবাই চলে যাও, কারণ আমি শহীদ হয়ে যাব। তাবুর আলো জানা দেখে রে, একটা মহিলা শিশু বাচ্চা পর্যন্ত লড়ে নাই। কেন গেল না? আপনি কেমনে ভাবলে আপনারে চাইলে আমি চলে যাবো? সুবহানাল্লাহ। হুসাইন বলল, ঠিক আছে, তাইলে শুনো, তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আগুর ভিতরে যদি আগুন লাগিয়ে দেয়, যদি নাই থাকতে পারো, তাহলে তাবুর ভিতর থেকে বের হবে, এছাড়া বাইর হইতে পারবা, বাহির হইতে পারবা না, পর্দার ভিতরে তুমি থাকবে, তোমরা থাকবে। আর একটা কথা শুনে যাই, আরেকটা কথা বলে যাই, শোনো, বাতিলের সামনে কোন সময় মাথা নত করতে পারবা না। ওসিয়ত করে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন বিবির কাছে যায়, বিবি, জীবনের জন্য চলে যাচ্ছি, আর হয়তো বা দেখা হবে না। ও বিবি, বিদায় দাও, আমার বাবার তলোয়ারটা কোথায়? তলোয়ারটা হাতের মধ্যে তুলে দাও, আমার পোশাকটা পরায়া দাও। বিবি পোশাক পরায়া ডাক দিয়ে কয়, স্বামী, একটা কথা বলতে মনে চাই। কি কথা? রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার চোখটা হঠাৎ করে লেগে গেল, আমি চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ কইরা দেখি এই কারবালার প্রান্তরে এমন সুন্দরী একজন মহিলা এসা কারবালার প্রান্তরের মধ্যে এইভাবে ঝাড়ু দেয়, মাথার চুল দিয়া কষা দেয়, আর চোখের বাড়ির চাইরা চাইরা কান্দে। আমি দেখাইলাম কারবালার প্রান্তরে রক্তে লালে লাল হয়ে আছে, কে বলছে কারবালার প্রান্তর আপনার চুল দিয়ে ঝাড়ু দেন? মাথাটা উঠাই আমার দিকে তাকায়, আমারে বুঝি চিনতে পারলি না? আমি তোর শাশুড়ি বাবা। জিজ্ঞেস করলাম, আপনি কারবালার প্রান্তরে মাথার চুল দিয়ে ঝাড়ু দিতেছেন কেন? হাতে মা কয়, শুরু, আমার হুসাইন জীবনে কোনোদিন মশা মাছি শরীরে আমি বসতে দিই নাই। আমার এই পরিবার ছোট্ট সন্তানের শরীরের মধ্যে জীবনে কোনোদিন আঘাত আমি লাগতে দিই নাই। আগামী কালকে এই জায়গার মধ্যে আমার সন্তানটারে শোয়াই দিবে। আমার এই সন্তানটারে শোয়া দেওয়ার পরে বড় বড় পাথর করে যদি আমার কলিজার টুকরো হুসাইনের পিঠের মধ্যে লেগে যায়, আর আমার যদি মা হয়ে একটা ডাক পারে, আমি আর মদিনায় থাকতে পারবো না। ঝাড়ু দেওয়ার জন্য আসলাম, আমার হুসাইনকে
শোয়া দিলে যেন আমার হোসেনের কোনো কষ্ট না হয়। ডাক দিয়া কয় বিবি, জীবনে তো কোনোদিন দেখো না, আজকে বোঝে দেখলা, কয় হা খুব সুন্দরী, আওলা কেটে পাগলের মতো হয়ে গেছে। ডাক দিয়া কয় বিবি, তাহলে আমি একটা কথা তোমার বলি শোনো, গত রাত্রে যখন হেলাম দিনা আমি তাকায় দেখি আমার জানাজা জান্নাতের পেয়ালা দিয়া দাঁড়ায় রয়েছে। আমায় ডাক দিয়া কোসাইন, ও নানা ভাই, আর দেরি করিস না, আর দেরি করিস না রে ভাই, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, আমি হয়তো বা শহীদ হয়ে যাব। ও বেবি, বিদায় দাও, সংক্ষিপ্ত করলাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যুদ্ধ করতে শুরু করলেন। অনেকক্ষণ যুদ্ধ করার পরে একটা বর্ষা শরীরের মধ্যে লেগে গেল, রক্তকণন হইতে শুরু করলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমা দৌড়াইয়া যাইয়া কয়, এই তো পুরস্কারটা চলে যায়, এই তো পুরস্কারটা চলে যায়, এই তো পুরস্কারটা চলে যায়। সীমা যাইয়া হুসাইনের বুকের উপরে বসছে। আল্লাহু আকবার। সীমা, তোর কি আমার নানার ভয় নেই? তুই না আমার নানার উম্মত। হাসরের ময়দানে কেমনে আমার নানার সামনে জবাব দিবি? কারণ এই বুকটা তো হাজার বার আমার নানার বুকের সঙ্গী লাগাইছি। আমার নানার বুক আর এই বুককে কি বলতে সীমা? কয় তোমার এই কথায় আমার মন বলবে না, তোমার কথায় আমার মন বলবে না। এমন সময় রাত দেওয়ার পর জিজ্ঞাসা মন না করলে তোমার কাজ তুমি করো, আমিও আর বেশি সময় থাকতে চাই না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, আমার নানা জানা আমার জন্য অপেক্ষা করতেছে। সীমার সত্তর দিনার তলোয়ারটা চালাইয়া দিল, কিন্তু তলোয়ার চালাইলে কি হবে? তলোয়ার ডালে কয় সীমা রে, এই সীমা, তলোয়ার চালাইলে কি হইব? তোর তলোয়ার কেন? পৃথিবীর এমন কোন তলোয়ার নাই যে তলোয়ার আমি হুসাইনের গলার ভিতরে ঢোকাইতে পারি। কেন হুসাইন? হ্যাঁ সীমা, অন্য কোনো কারণ নাই। ছোটবেলা একবার আমি মায়ের সঙ্গে বাইনা ধরেছিলাম যে আমার নানা আমার বাইরে মুখে শোভা দেয়, আমার নানা আমার গলায় শোভা দেয়। আমি বড় কষ্ট পাইছিলাম, কিন্তু আজকে বললাম কেন শোভা দিত। সীমান্তে ও সীমা, এই গলার মধ্যে রহমতের নবীর চোখ মোবারক লাগবে, এখানে তুই চুরি ঢুকাইতে পারবি না, তাইলে কেমনে ঢুকাই বলে? আমার উপর ঘর, উপর কইরা উপর দিক দিয়া তলোয়ার চালা। হঠাৎ কইরা শোনা যায় আজান দিচ্ছে। ডাক দিয়া কয় সীমা রে, এ সীমা, এটা কিসের আজান শোনা যায়? এটা তো তোমার আজান শোনা যায়, একটু সময় দিবি, 2 রাকাত তোমার নামাজ আদায় করে দিবি। ঠিক আছে, 2 রাকাত নামাজ আদায় করো। ইমাম হোসেন জীবন ভর লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করতেন, কিন্তু কারবালার প্রান্তরে খুব ছোট সূরা দিয়ে নামাজ আদায় করলেন। ছোট সূরা দিয়ে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তিনি যখন এইভাবে উপর হইলেন, সীমা এইভাবে যাত্রা দিয়া বলছে, নবী পরিণত হুসেনের মাথাটা মাটুর নিচে ডুবে গেছে। বালুর নিচে যখন ডুবে গেছে, হুসেন ডাক দিয়া কয়, আমার আর কষ্ট দিস না, আমি সহ্য করতে পারি না, আমার চোখের মধ্যে বালু ডুবে গেছে, আমারে তোরা শহীদ কর, আমারে তোরা কষ্ট দিস না। এমন সময় হুসাইন মাথাটা এইভাবে ঘুরাইয়া একটা চিৎকার মারছে, না না নানা কয়ে তখন চিল্লাম। দিক দিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কাবার হাতগুলির মধ্যে তিনি শুয়েছিলেন, চক্ষুটা বন্ধ হয়ে গেছে। স্বপ্নে দেখে আমার রহমতের নবী
কামলে ওয়ালা নবী হাজির হয়ে গেছে। এই দেখো উম্মে সালমা, তাড়াতাড়ি বোতলটা বাহির করো। তোমার কাছে যে বোতল দিয়ে গিয়েছিলাম নবীজি গায়েব জানে, এটার একটা প্রমাণ। আমার নবীকে উম্মে সালমা রে, ও উম্মে সালমা, এই নাও একটা বোতল তোমার কাছে দিয়ে গেলাম। এই বোতলটা যেদিন লাল হয়ে যাবে বুঝলিবা আমার কলিজার টুকরা দুনিয়াতে নেই। উম্মে সালমা রে, নবী গো, বোতলের খবর পরে নিব, আগে আপনি কন্যা আপনার দাড়ি মুবারকের মধ্যে, চোর মুবারকের মধ্যে এইভাবে বালু লাগা রয়েছে, জীবনে তো পুরোদিন বালু দেখিনি আপনার চুলে দাঁড়িয়ে রয়েছে। আমার খবর বলেনি বা আমার বোতলের খবর আগে বলো। নবী গো, বোতলের খবর আপনারে পরে দিব, আগে আপনার খবরটা কর না। আমার নবী উম্মে সালমা দেখতে পায়, উম্মে সালমা আমার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে মাথাটা ডাবাইয়া দিছে, চোখে মুখের মধ্যে বালু লাইগা গেছে রে। আমার হুসাইন মাথাটা ঘুরাইয়া নানা গো আমি আর মদিনার জমিনে থাকতে পারি না, আমি আর মদিনার জমিনে থাকতে পারি নাই। রওজা মুবারকের ভিতর থেকে বাহির হইয়া আমি ওই কারবালার প্রান্তরে যাইয়া আমার কলিজার টুকরা হোসেন বুকের মধ্যে লাগায় ডাকতে বলছি, ও নানা ভাই আটকা দিস না, কান্নার জীবন তোর শেষ হয়ে গেছে, এখন তোর আনন্দের জীবন শুরু হয়ে গেছে। কারবালার প্রান্তরে দেখ আমার কলিজার টুকরা হোসেন নিয়ে গড়াগড়ি খাইলাম। কারবালার প্রান্তরে বালু এখনো পর্যন্ত আমার শরীরে জায়গা রয়েছে। উম্মে সালমা বলেন আমার ঘুম ভেঙে গেল, এই বোতল আনার জন্য আমি গেলাম, কিন্তু নবীজির বিবিদের মধ্যে উম্মে সালমা ছিল বয়স্ক নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে সালমা থেকে অল্প বয়সী ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু নবীজি জানতেন যে আম্মা আয়েশাও বিদায় হয়ে যাবে, আমার বিবিদের মধ্যে সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু উম্মে সালমা বয়স হইলেও তিনি জীবিত থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কন, আমি যখন বোতলের কাছে গেলাম দেখি বোতলের ভিতরে বালু নাই রে, বালু বলি রক্তে লাল হয়ে গেছে। তিনাকে শহীদ করে ফেললো, জবাই করলো, উল্টো দিক দিয়ে সামনে দিয়ে জবাই করতে পারে নাই, উল্টো দিক দিয়ে জবাই করবি এমন সময় হুসাইন তাবুর দিকে তাকাইয়া চোখের বাড়ি সাইরা কান্দে, তার তখন অন্য কারো কথা কোনো স্মরণ নেই। এই জন্য কবির ভাষায় চমৎকার করে বলেন, না রে জয়না তুমি জয়না হইল না, আইরে তুমি জয়না হইল না, আরে তুমি জয়নাব মারা গেলে নবীর বংশ তাহবে না, মহরমের দোষ তারিখে কি বতাই দর করে ছাড়ো দাও, হাইরে কি বতাইলেন রবানা হলি যাবা ইয়া যায় রে, শনিলে তার ঘটনা শহীদ হোসেন শহীদ কারবালায়, আইরে হোসেন কারবালায়, রে জয়নালের দিন বন্দি গো হইল, এ যে
কি গো হাইরে কি গো চাইলেন রবানা কলি যাবা কিয়া যায় গো শহীদে দান তরনা আল্লাহ বলে ও জিবরাই বাতাস গর্ব দেওয়ার গায় আইরি বাতাস গর্ব দেওয়ার গায় উদর সুবে কাতরামি বাতাসে কি তানে দোরায় মরমে দোষটা দিকে কি করলেন হাই কি করলেন রবানা কলি যাবা কিয়া যায় গো শুনিলে বাজের বন্ধুরা গভীর মনোযোগ প্রায় দেখতে বেজে চার সামনে যাবো না শুধু একটা কথাই বলে দেই এই মহরমের আলোচনার মধ্যে যে আমরা শুনলাম এটার মধ্যে আমাদের সবক কি আছে কি পাইলাম এটা বলে শেষ কথা এক নাম্বার হচ্ছে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে কথা কয় না বাতিলের সামনে মাথা নত করা যাবে আর যেই রকম ইমানদারি হয় টুপিদারি পাগড়ি চাকরি তার পিছনে একটেদা করা যাবে তিন নম্বর সবক যত মুসিবতের মধ্যে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা রে তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না যত মুসিবতের মধ্যে পড়বি আল্লাহর নাম স্মরণ রাখবা সুবহানাল্লাহ। চার নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত করবা মুসিবতের মধ্যে যতই বড়। পাঁচ নাম্বার মুসিবত যতই আসুক ঘরের মধ্যে যতই অভাব অনটন থাকুক বেপরদায় চলাফেরা করা যাবে মানতে রাজি আছি না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আসুন শেষ বিদায় বেলায় আমার নবীকে একটু দাঁড়ায় সালাম দিয়া দে।